ধন্যবাদ জায়েদ। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বাস, এটি হচ্ছে গাড়ি বহরের সঙ্গে এখান থেকে রিসিভ করে নিয়ে যাবে জনাব তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার পরিবার সহ। এখানে পুরো গাড়ি বহরে তার সঙ্গে বহরে যারা থাকবে তাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ সবকিছু একেবারে প্রস্তুত। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মঈন খান সহ কেন্দ্রীয় নেতাদেরকে আমরা ভিআইপি টার্মিনালে প্রবেশ করতে দেখেছি এবং সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত। সকলেই তাকে এখানে রিসিভ করতে এসেছেন। একই সাথে এখানের সার্বিক পরিস্থিতি যদি বলি, সিএসএফ এর সদস্যরা প্রস্তুত এখানে পুরোপুরি, এবং একই সাথে যারা এখানে কার্ডধারী তারা ছাড়া সংরক্ষিত এই এলাকাটি এবং ভিআইপি টার্মিনালে পুরো গেটটি বলা চলে তারেক রহমানের আসা উপলক্ষে যেই অফিসিয়ালি যে প্রস্তুতি সেটি তারা সম্পূর্ণ করেছেন। এবং ভিআইপি গেটের আমি পুরো চিত্র যদি আপনাকে দেখাতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর 3 স্তরের নিরাপত্তা আমরা এখানে দেখছি। সশস্ত্র বাহিনীর পুরো দমে এখানে তারা প্রস্তুত রয়েছেন। একই সাথে তার যে এই প্রত্যাবর্তন সেটি নিয়ে এখানে কিন্তু বিএনপির নেতারা কথা বলেছেন এবং তারা বলছেন সম্মানিত হয়ে তিনি আসলে দেশে ফিরছেন। বিশেষ করে এই 17 বছর রাজনৈতিকভাবে তিনি দেশে ফিরতে পারেননি, তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি, যার কারণে রাজনৈতিক আশ্রয় নিয়ে তিনি দেশের বাইরে অবস্থান করেছেন। এই 17 বছর পরে বাংলাদেশের এখনকার সংকটকালীন যেই রাজনৈতিক পরিস্থিতি, সেখানে ফেরাটাকে তারা বলছেন ঠিক রাজস্বিক ওই অর্থে বলতে চাইছেন না, তবে তারা বলছেন যে এই ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিএনপি শুধু নয়, বাংলাদেশের রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে। এবং এই ফেরাটা এটি রাজনৈতিক জায়গায় তিনি যে নিপীড়িত অবস্থায় ছিলেন, তারপর তার এই যে ফেরা, সেটিও একটি নিদর্শন হয়ে থাকবেন। এবং একই সাথে বিএনপির দিক থেকে তো আগেই বলা হয়েছিল, আপনি জানেন যে জনাব তারেক রহমান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার দলকে নেতৃত্ব দেবেন এবং সেই সাথে তার রাজনৈতিক জীবনে এবারই প্রথম সংসদ নির্বাচনে তিনি নিজেও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। একই সাথে অন্তর্বর্তী সরকারের দিক থেকেও ঘোষণা অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে তার দলকে যে নেতৃত্ব দেবেন, তার এই প্রত্যাবর্তন এবং এই আশা নির্বাচনকে অনেকখানি চাঙ্গা করে তুলবে এবং উৎসব মুখর অংশগ্রহণমূলক করার বিষয়টি আসলে নিশ্চিত করবে, যার কারণে বিএনপির নেতাকর্মী যে উদ্দীপনা এবং উজ্জীবিত অবস্থায় আমরা দেখছি আজকে তাকে রিসিভ করার জন্য পুরো এলাকায় তিনি যেখানে গিয়ে গণসংবর্ধনা তাকে দেওয়া হবে, অর্থাৎ 300 ফিটে পুরো এলাকা লোকাকীর্ণ আপনি জানেন। এবং এই গণসংবর্ধনায় যোগ দিতে কয়েকদিন ধরে কিন্তু ঢাকায় আসছেন দলের নেতাকর্মী এবং সমর্থকেরা, এবং যে বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন, লঞ্চ সহ কিন্তু বিভিন্ন যানবাহন ভরে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় এসেছেন, আপনি দেখেছেন। এবং 300 ফিটে অর্থাৎ রাজধানী পূর্বাঞ্চলে যে 36 জুলাই এক্সপ্রেসওয়ে, সেখানে তারেক রহমানকে আজকে বরণ করে নিতে আমরা দেখেছি একেবারে সাজ রব এবং আপামর তাদের যে যত নেতাকর্মী রয়েছেন বিভিন্ন প্রজন্মের, তারা সকলে প্রস্তুত এবং সেখানে মঞ্চ তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। সেখানে তিনি এসে বক্তব্য দেবেন এবং এই মুহূর্তে জনাব তারেক রহমান বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করার কথা রয়েছেন। আমি যদি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমেদ পাভিলের বরাত দিয়ে বলি, 10:30 নাগাদ তিনি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করবেন এবং সিলেট বিমানবন্দরে প্রথমে তিনি অবতরণ করবেন। তারপরে তিনি ঢাকা যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেখানে আসবেন এবং ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট আমরা দেখছি সম্পূর্ণরূপে প্রস্তুত। এবং যেই গাড়ি বহরটি আছে জনাব তারেক রহমানকে এখান থেকে 300 ফিটে নিয়ে যাবেন এবং সেখানে গণসংবর্ধনা দেওয়ার কথা রয়েছে তাকে, সেখানে তিনি একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং বিপুল উপস্থিতি কিন্তু সেখানে রয়েছে। আমরা ভোরবেলা সেই রাস্তা থেকে এসেছি, এখন পর্যন্ত আমাদের অন্যান্য সহকর্মী বরাত দিয়ে বলতে পারি একেবারে জনতার ঢল সেখানে রয়েছে। তো সেখানে বক্তব্য দেওয়ার পরে তিনি চলে যাবেন তার মায়ের কাছে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে তার মা শারীরিকভাবে বিএনপি চেয়ারপারসন একটি সংকটকালীন অবস্থায় রয়েছেন এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে। সেখানে মা ছেলের